আমাদের দেশে এবং সারা বিশ্বে বর্তমানে সবচেয়ে কমন একটি অসুখ হচ্ছে দাঁত বা সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন বা টিনিয়া ইনফেকশন, যেটাই আমরা বলি না কেন। বিশেষ করে আমাদের দেশে এটা এত বেশি কমন যে আপনি প্রতিদিনই এই রুগী পাবেন, এবং ডক্টররা যে এই রুগী পাচ্ছেন সেটা না, আপনি একটু ভালোভাবে খেয়াল করেন আপনার বাসায় বা আপনার পরিবারের কেউ না কেউ আপনার কাছে আসছে বা আপনি জানতে পারছেন সে এই দাঁত রোগে আক্রান্ত। আপনার শরীরের সাধারণত ভাঁজগুলোতে, কুস্কিতে, বগলে অথবা শরীরের যে কোনো জায়গায়, এটা হতে পারে মুখে, হতে পারে হাতে, হতে পারে বুকে বা পিঠে, যে কোনো জায়গায় হতে পারে, প্রথমে লাল ছোট দানার মতো শুরু হয়ে এটা আস্তে আস্তে ছড়াতে ছড়াতে পয়সা আকৃতির হয়, এবং ভিতরটা দেখবেন আপনারা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে শরীরের ওই অংশে আপনার পয়সার মতো গোল গোল হয়ে এই অসুখটা ছড়িয়ে যাচ্ছে। এবং আরেকটি লক্ষণ হচ্ছে অতিরিক্ত চুলকানি থাকবে। রুগী বলবে আমার অনেক বেশি চুলকায়, এবং আরেকটি কথা বলবে রুগীর চুলকালে ভালো লাগে। এই যে চুলকানি হচ্ছে, শরীরের ভাঁজে ভাঁজে হচ্ছে বা যে কোনো অংশে হচ্ছে টিনিয়া ইনফেকশন। সবচেয়ে বড় অসুবিধা যেটা, যে পেশেন্টের এটা শুরু হচ্ছে সে যদি সঠিক সময়ে চিকিৎসা শুরু না করে তার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে যাবে, এবং এটা সারাতে তাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক দিন ট্রিটমেন্ট নিতে হবে। এবং আরও বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে যেহেতু এটা কন্টাজিয়াস বা ছোঁয়াচে রোগ, তার পরিবারের বা তার সংস্পর্শে যারা থাকে অন্যান্য মানুষদেরও এই রোগ ছড়িয়ে যাবে। যখনই এই রোগের আক্রান্ত হব বা আমি আমার পরিবারের কাউকে এই রোগে দেখব আক্রান্ত হতে, অবশ্যই কোনো চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হব, এবং প্রথম দিন থেকেই চেষ্টা করব নিয়মিত চিকিৎসা নিতে। আমরা যেটা করি, বিভিন্ন দোকান থেকে, ফার্মেসি থেকে ছোটোখাটো ভাবে যাকে পাচ্ছি একে জিজ্ঞেস করে আমরা ট্রিটমেন্ট নিয়ে থাকি। তাতে যেটা হয়, যে অসুখটা আমরা সহজে ভালো করতে পারতাম সেটা না হয়ে দেখা যাচ্ছে এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস হয়ে যাচ্ছে। তাই প্রথম থেকে আমরা চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে এই রোগের চিকিৎসা শুরু করব, এবং যেটা মানব সেটা হচ্ছে আমাদের শরীরে যাতে ঘামটা না বসে, আমরা যাতে নিয়মিত প্রতিদিন অবশ্যই গোসল করি, এবং যে কাপড়টা আমরা পরিধান করব প্রতিদিন যেন অবশ্যই গরম পানিতে ভিজিয়ে সেই কাপড়টা পরিষ্কার করি, ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দিই। যেসব জায়গায় ঘাম হবে ওই জায়গাগুলো যেন আমরা চেষ্টা করি টিস্যু দিয়ে বা পরিষ্কার কাপড় দিয়ে জায়গাগুলো মুছে ফেলতে, এবং যে ব্যক্তি ফাঙ্গাসে আক্রান্ত তার কাপড় চোপড় বাসার অন্যদের কাপড়ের থেকে আলাদা করতে, তার বেডশিট, তার সব কিছু, তার পোশাক যাতে অন্যরা পরিধান না করে সেক্ষেত্রে খেয়াল রাখতে।